সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইএফটির সর্বশেষ আপডেট নিয়ে। মূলত আমরা যে তথ্যটুকু জানতে পারি সেই তথ্যটুকু আপনাদের সাথে শেয়ার করি, এর বাইরে কিছুই নয়। জানি অনেক শিক্ষক হয়তো কষ্টে রয়েছেন, কিন্তু আসলে আমাদের হাতে কিছুই করার নেই। যা করবে সবই কর্তৃপক্ষ করবে, আমরা শুধু সময় অনুযায়ী আপনাদের তথ্যটুকু একটু জানানোর চেষ্টা করি, এটুকুই। তারই ধারাবাহিকতায় আমরা আজকে মূলত আলোচনা করব যারা দ্বিতীয় ধাপে এনলিস্টেড হয়েছিলেন, ৬৭,০০০ শিক্ষক কর্মচারী, তাদের ইএফটির সর্বশেষ খবর মাউসি কি দিয়েছে সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব। তো আমরা মূল ভিডিওতে প্রবেশ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আপনি ইতিপূর্বে আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের হেডলাইনটি রয়েছে ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিল মাউসি। রিপোর্টটি আপডেট হয়েছে আজ ২৯ জানুয়ারি ২০২৫ রাত ৮টা ২৪ মিনিটে। সেখানে এরকমের একটু বলা রয়েছে, আমরা যদি একটু নিচের দিকে যাই, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। সংস্থাটি জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হতে পারে। বুধবার ২৯ তারিখ রাতে মাউসির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতনের মেসেজ পাওয়া ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতনের জিও সরকারি নির্দেশনা জারি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হতে পারে। বেতন না হয় শিক্ষক কর্মচারীরা পরিবার নিয়ে কষ্টে আছেন। বেতন পেতে আর কত বিলম্ব হবে এমন প্রশ্নের জবাবে আবু সাইদ মজুমদার আরও বলেন, আমরা বিষয়টি অনুধাবন করতে পারছি, তবে নানা সমস্যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আগামীকাল বেতন ব্যাংকে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে। কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপে বেতনের মেসেজ পাওয়া শিক্ষকরা অবশ্যই বেতন তুলতে পারবেন। মাউসি জানিয়েছে, বেসরকারি স্কুল কলেজের প্রায় ৪ লাখ শিক্ষক কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার কথা। বেতন পেতে তথ্য জমা দিয়েছেন ৩,৭১,২৫৯ জন। যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে ৩ ধাপে ৩,৪০,০০০ শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতনের মেসেজ পেয়েছেন। ব্যাংক থেকে বেতন তুলতে পেরেছেন ১,৮৯,০০০ জন। সেই হিসেবে এখনও ১,৫১,০০০ শিক্ষক কর্মচারীর ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেননি। তো মূলত এই ছিল সর্বশেষ আপডেট। এছাড়া যে কথাবার্তাগুলো রয়েছে এগুলো আমরা পূর্বেই আলোচনা করেছি একাধিক ভিডিওতে। আমরা এটি নিয়ে আর দীর্ঘায়িত করব না। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসলে এটি খুবই পরিতাপের বিষয় যে আপনারা এখনো ডিসেম্বর মাসের বেতন পাননি। সেজন্য আমরাও মর্মাহত। আমরা আশা রাখি খুব শীঘ্রই আপনাদের এই সমস্যার সমাধান হয়ে আপনাদের কাঙ্ক্ষিত যে বেতনের এসএমএসটি সেটি আপনাদের মোবাইলে চলে আসুক। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা আজকের মতো এখানে বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আরও একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। সেই সাথে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। এছাড়া আপনার মন্তব্য তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।